কয় তার মোহাব্বত এমন ছিল নবীর প্রতি, তিনি কবিতা লিখছেন, কবিতার ভিতরে এরকম লিখছেন যে রহমত কুন নজর বরহাল জরম, যে রহমত কুন নজর বরহাল জরম, ইয়া রসূল আল্লাহ ইয়া রসূল আল্লাহ। রাসূলের মোহাব্বত যার অন্তরে থাকবে না সে কখনো ঈমানদার হতে পারে না, ঠিক কিনা? আমার রাসূল সরকার দু আলম রহমাতাল লিল আলামিন হাদিসে পাকের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, যার ভিতরে আমার মোহাব্বত থাকবে কয় সে ঈমানদার, আর যার ভিতরে আমার মোহাব্বত থাকবে না সে ঈমানদার হতে পারে না। কয় কেমন মোহাব্বত, কেমন মোহাব্বত? কয় যে এমন মোহাব্বত, তুমি তোমার সন্তানকে যত মোহাব্বত করো তার চেয়ে বেশি মোহাব্বত করতে হবে সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আরো কেমন মোহাব্বত? কয় তোমার পিতা মাতার সাথে যে মোহাব্বত করো তার চেয়ে বেশি মোহাব্বত করতে হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কয় সারা দুনিয়া যা কিছু দেখো, আত্মীয় স্বজন থেকে শুরু করে তোমার বন্ধু মহল, সকলের সাথে যে তোমার যে বন্ধুত্বের সৃষ্টি হয়েছে তাদের চেয়ে বেশি বন্ধন আর মহাব্বত থাকতে হবে সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ঠিক কিনা? কয়েদার ভিতরে ঈমান আছে সে আমার নবীকে মোহাব্বত ছাড়া থাকতে পারে না। যার ভিতরে ঈমান নাই তার ভিতরে আমার নবীর মোহাব্বত নাই। কয় কামেল ঈমানদার হতে হলে আমার নবীর প্রতি 100 ভালোবাসা থাকতে হবে, ঠিক কিনা? কয় ভালোবাসা কেমন কেমন ভালোবাসা? কয় দুইটা দিক ভালোবাসার, দুইটা দিক, একটা হচ্ছে সূরত আর একটা হচ্ছে সিরাত। আমার নবীর সূরতকে ভালোবাসতে হবে, আমার নবীর সিরাতকে ভালোবাসতে হবে। শামাইলে তিরমিজির ভিতরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরতের কথা বলা আছে, সেখানে আমার নবীকে কেমন দেখা যেত সেই কথা বলা আছে, আমার নবীর চলন ভঙ্গ কেমন ছিল সেই কথা বলা আছে, আমার নবীর আচরণ কেমন ছিল, আমার নবীর কথাবার্তা কেমন ছিল, সকল কিছু সেখানে লিপিবদ্ধ আছে, ঠিক কিনা? আমার নবীর চেহারা মুবারক কেমন ছিল কয় সেই ব্যাপারেও কিন্তু শামাইলে তিরমিজির ভিতরে উল্লেখ করা আছে আমার নবীকে কেমন দেখা যেত। আমার নবীকে কয় তাদের সৌন্দর্যতা যত বেশি তার চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বেশি সৌন্দর্য আমার নবী সরকার দু আলম রহমাতাল লিল আলামিন, ঠিক কিনা? আমার নবী কয় সূরত দেখে প্রেমে পড়েছিলেন হযরত সাওবান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই ও বন্ধু আমার, সুধী মণ্ডলী ভালো করে মনে রাখবেন, ভালো করে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন, তেনাদের অন্তরে নবীর মহাব্বত কতটুকু ছিল, তেনারা আমার নবীকে কত ভালোবাসতেন। হযরত সাওবান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেনার জীবদ্দশায় তিনি নবীকে না দেখে থাকতে পারতেন না।
কোনো একদিন নবীকে দেখেন নাই, তার মুখটা কালো বর্ণ হয়ে গেছে, বিবর্ণময় বিষণ্ণময় দেখা যাচ্ছে। হঠাৎ করে সরকার দো আলম রাহমাতাল লিল আলামিনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমার নবী জিজ্ঞাসা করে, ওহে সাওবান, এর আগে যতবার তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে কোনদিন তো তোমার মন খারাপ দেখি নাই, কোনদিন তো এমন হয় নাই যে তোমার মুখটা কালো হয়ে গেছে। ও হে সাওবান, বলো তোমার কি হয়েছে, কি হয়েছে তুমি খুলে বলো। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও হে নবী, ওগো প্যারা হাবিব সরকার দো আলম, কয় আপনাকে যখন দেখি আমার খুব ভালো লাগে, আমার খুব আনন্দ লাগে। ওগো নবী, আপনাকে যখন দেখতে পাই না তখন আমার অন্তরটা বিষণ্ণ হয়ে যায়, চিন্তাযুক্ত হয়ে যায়, আমি অনেক টেনশন করি গো হুজুর। দুনিয়ার বুকে যদি এমন হয়, কালকের দিন আপনাকে দেখি নাই, আপনার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। ওগো নবী, দীর্ঘদিন যাবত আপনার খেদমত করি, আপনার খাদেম হিসাবে আমি দীর্ঘদিন যাবত আপনার পাশে ছিলাম। কয় কেন পাশে ছিলাম? আমার তো কোনো স্বার্থ ছিল না গো নবী, আপনার ওই চাঁদ মুখখানা দেখবো বলে আপনার পাশে থাকি, আপনার খেদমত করি। ওগো নবী, কালকের দিন যখন আপনার সাথে আমার সাক্ষাৎ নাই, আমি আর খাওয়া দাওয়া নাই, আমার পড়াশোনা, আমার কিচ্ছুই ভালো লাগে না, কারোর সাথে মিশতে ভালো লাগে না, আমি কারোর সাথে মিশতে আমার মন চায় না গো নবী, কারণ হলো আপনার সাথে আমার সাক্ষাৎ নাই। আজকে হঠাৎ করে সাক্ষাৎ হয়ে গেল নবী গো, আমি মনে মনে ভাবতেছি, দুনিয়ার বুকে যদি এমন হয়, কাল কিয়ামতের দিন নবী গো, আপনি যখন এই মায়ার দুনিয়া ত্যাগ করে বরজখের ভিতরে যখন আপনি আগমন ঘটাবেন গো নবী, আপনি যখন কবরের জগতে পদার্পণ করবেন নবী, তখন তো আপনার সাথে আমার সাক্ষাৎ হবে না। আমি এই চিন্তায় আমি টেনশন যুক্ত, আমি এই টেনশন ফিল করতেছি গো নবী। ও গো নবী, কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের মাঠ যখন সংগঠিত হয়ে যাবে গো নবী, তখন আপনি তো জান্নাতি, জান্নাতুল ফিরদাউস আপনার জন্য অবধারিত, কিন্তু আমি তো জানি না ওগো নবী আমার জন্য জান্নাত নাকি জাহান্নাম। আমার তো মন বলে আমি জান্নাতে যেতে পারবো না। ওগো নবী, আমার মনে হয় আমার জান্নাত নসিবে নাই, যদি জাহান্নামে হই গো নবী, আপনাকে ছাড়া কেমনে থাকবো? আর যদি আল্লাহ রহমত করে, যদি আমাকে রহম করে, যদি জান্নাতে আমাকে প্রবেশ করান, আমাকে যদি জান্নাত দান করেন, কিন্তু আপনার জান্নাত আমার জান্নাত তো একই কোয়ালিটি হবে না। আপনি তো জান্নাতুল ফিরদাউসে সমাসীন থাকবেন, আর আমার স্তর হবে সর্বনিম্ন। ওগো নবী, আপনার সাথে আমার মোলাকাত হবে না। দুনিয়ার যন্ত্রণা তো বেশি যন্ত্রণা মনে হয় না, কাল কিয়ামতের যে বিশাল জগৎ, যার কোনো শেষ হবে না, ওই জগতে আপনাকে ছাড়া আমি কেমনে থাকবো? ভাই ও দোস্ত বুজুর্গ আমার, সৌধি মণ্ডলী, মনোযোগ দিয়ে শুনবেন নবীর মহাব্বত কেমন ছিল। যখন এভাবে বলতেছিলেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন রব্বে করিম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমান থেকে জমিনে প্রেরণ করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে এমন একটা সুসংবাদ দান করলো,
একমাত্র কারণ তার অন্তরে নবীর মহব্বত ছিল। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পেশ করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মান ইউতি'আল্লাহার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। নবীর কাছে পেশ করেন, ওগো নবী, ওই সাওবান যে কথা ভাবতেছে গো নবী, ওই সাওবানের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের একটা আয়াত নাজিল করে দিয়েছেন, তার চিন্তাকে দূরীভূত করার জন্য, তার অন্তরে শান্তি বর্ষিত করার জন্য। ওগো নবী, আমার আল্লাহ আসমান থেকে যে আয়াত নাজিল করেছেন, এই আয়াতের অর্থ হলো যারা ঈমান আনবে এবং সাথে সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, ওয়া মান ইউতি'আল্লাহার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু। কয় যারা নবী এবং আল্লাহর আনুগত্য করবে, যারা তাদেরকে মান্য করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, কয় তাদের প্রতিদান আল্লাযী মা'আল্লাযীনা আন'আম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন। কে পুরস্কার দিবেন? কয় যাদেরকে পুরস্কৃত করা হয়েছিল তাদেরকে। কয় কেমন পুরস্কার? মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। কয় যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। ঠিক কিনা জোরে বলেন? যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। কয় যদি তার সম্পর্ক নবীদের সাথে থাকে, হাসর তার হবে নবীর সাথে। যদি তার সম্পর্ক সিদ্দীকিনদের সাথে থাকে, তার হাসর হবে সিদ্দীকিনদের সাথে। যার মহব্বত থাকবে শহীদদের সাথে, তার হাসর হবে শহীদদের সাথে। যাদের মহব্বত সালেহিনদের সাথে থাকবে, তার হাসর হবে সালেহিনদের সাথে। ঠিক কিনা? নবীর মহব্বত এমন মহব্বত, ওই মহব্বত অন্তরে আছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কোরআনের আয়াত নাজিল করেছে। কোনো টেনশন নাই, তুমি তো আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেছো, তোমার কোনো আর টেনশন নাই। তুমি জান্নাতের ভিতরে নবীর সাথে বসবাস করবে, এতে তোমার আর কেউ বাধা দিতে পারবে না। এটা সংকার ঘোষণা, আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন। নবীর মহব্বত সাহাবীদের ভিতরে কেমন ছিল, এর একটা দৃষ্টান্ত বা স্যাম্পল বা এক্সাম্পল আপনাদের মাঝে আমি উপস্থাপন করলাম। আসুন, তার পরবর্তী যুগে 800 হিজরিতে এই যে খোরাসানে অবস্থিত এলাকার জামি শহরে এক আল্লাহর বান্দার জন্ম হয়েছিল, যার নাম হলো আল্লামা আব্দুর রহমান মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি। মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় বুজুর্গ দার্শনিক আর বিখ্যাত কবিতার পণ্ডিত ছিলেন, যার বিখ্যাত কবিতার কারণে সারা বিশ্বময় তাকে স্বর্ণ অক্ষরে ইতিহাসের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। কয় আল্লামা মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি, মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি তার অন্তরে কেমন মহব্বত ছিল জানেন? তেনার অন্তরে নবীর মহব্বত অনেক ছিল, নবীর প্রেমের অনেক গান লিখেছেন, অনেক শের লিখেছেন, ফার্সি ভাষায় অনেক কবিতা লিখেছেন, যার মর্মার্থ, যার অর্থ যদি কেউ অনুধাবন করে তাহলে তার অন্তরে নবীর প্রেমের প্রবেশ ঘটবে। নবীর প্রেম না থাকলে তো সে মুমিন ঈমানদার হতে পারে না। ঠিক কিনা? আল্লামা জামি রহমাতুল্লাহি আলাইহি তার অন্যতম দৃষ্টান্ত, কোন একবার হজের জন্য মক্কা শরীফের ভিতরে তিনি প্রবেশ করলেন, কাবা শরীফ তওয়াফ করলেন। তওয়াফ করার পরে ওই যে বিধান আছে
যে হজ রত অবস্থায় যারা থাকবে তারা নবীর রওজা মোবারক জিয়ারত করবে। কিন্তু অনেকেই বলে আমাদের সমাজে কিছু কিছু আলেম বাইর হয়েছে, কয় নবীর রওজা মোবারক জিয়ারত করা ওয়াজিব নয়। এটা কি ভ্রান্ত দল। এদেরকে স্পষ্ট বলতে চাই, তোমরা যে থিওরি, যে যুক্তির মাধ্যমে আমার নবীর রওজা মোবারক জিয়ারত করাকে অবৈধ বলে ঘোষণা করতেছো, শোনো, তোমরা বলো যে মসজিদে নববীতে অংশগ্রহণ করার জন্য 2 রাকাত সালাত আদায় করার জন্য প্রত্যেকটা হাজী বান্দারা, প্রত্যেকটা হাজী ব্যক্তিরা তারা মক্কা থেকে মদিনায় হিজরত করে, মক্কা থেকে মদিনায় যায়। আমি বলতে চাই, যদি নববীতে যদি এই ওরকম উল্লেখযোগ্য সওয়াব, যদি 50,000 সওয়াবের কারণে যদি নববীতে যায়, তাহলে যে হাজী সাহেব মক্কাতে হেরেম শরীফের ভিতরে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন 2 রাকাত নামাজের বিনিময়ে 1 লক্ষ রাকাতের সওয়াব আমলনামায় দান করেন, তাহলে যুক্তি দেন যে যদি নববীতে 2 রাকাত নামাজ পড়ার বদৌলতে 50,000 সওয়াবের জন্য নববীতে যেতে হয় মদিনায়, তাহলে মক্কাতে যেখানে 1 লক্ষ সওয়াব পাওয়া যায় সেখান থেকে কেন সে ত্যাগ করবে? নববীতে হচ্ছে 50,000 সওয়াব, আর হেরেম শরীফে যারা 2 রাকাত সালাত আদায় করবে তাদের 1 লক্ষ সওয়াব দান করা হবে। তাহলে 1 লক্ষই বড় নাকি 50,000 বড়? আপনাদের যুক্তি এখানে তো আমি মনে করি এই এর যুক্তি নয়, এটা শয়তানি যুক্তি। এটা কোনো বিবেক, সুসম্পন্ন বিবেক এই কথা বলতে পারে না। নবীর রওজা ইমানদারের খোরাক। নবীর রওজার ভিতরে যাবে, সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দেবে আর অন্তরটা প্রশান্তি লাভ করবে। আল্লামা জামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মনস্থ করেছেন মক্কা থেকে মদিনায় যাবেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন মদিনার বাদশাকে স্বপ্নে যুগে দেখাইলেন, এ বাদশা তুমি ঘুমাইতেছো আরামে, তুমি সজাগ হও, ওই যে মদিনার দিকে মোল্লা জামি আসতেছে, তাকে বাধা দাও, তাকে বাধা দাও। বাদশার ঘুম ভেঙে গেছে, উজিরকে আদেশ করেছে সৈন্য সামন্ত যা আছে মদিনার অলি গলিতে চতুর্দিকে বর্ডারে সৈন্যগুলোকে মোতায়েন করার জন্য তিনি আদেশ করেছেন। সৈন্যরা চলে গেছেন মদিনার চতুর্দিকে। এমত অবস্থায় আল্লামা জামি রাহমাতুল্লাহি আলাইহির সাথে সৈন্য সামন্তের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লামা জামি রাহমাতুল্লাহি আলাইহিকে সৈন্য সামন্তরা বুঝাইছেন যে দেখেন, আপনি মদিনায় প্রবেশ করবেন না। কিন্তু কেন 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 আমি কেন মদিনায় প্রবেশ করব না? কারণ কি জানতে চাই? কারণ বলা যাবে না, কিন্তু মদিনায় প্রবেশ করা যাবে না, আপনি চলে যান। কিন্তু মোল্লা জামির অন্তর তো নবীর মহাব্বতে পরিপূর্ণ, তিনি আকুল হয়ে আছেন, তিনি ব্যাকুল হয়ে পড়ে আছেন, নবীর রওজা মোবারক জিয়ারত করবেন। তার আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, তা তো হতে পারে না, তা তো হতে পারে না। সৈন্য সামন্তকে উপেক্ষা করে তিনি দৌড় মারছেন। এমত অবস্থায় সৈন্য সামন্তগুলো তাকে হাতে হ্যান্ডকাপ পরাইয়া অ্যারেস্ট করে কারাগারের ভিতরে বন্দী করে ফেলছে। রাত্রিবেলায় আমার নবী সরকারে দু আলম বাচ্চাকে স্বপ্ন যুগে দেখায়, ও বাচ্চা, তুমি কেন মোল্লা জামিকে কারাগারে বন্দী করেছো? আমি জানতে চাই। বাদশা বলে, ওগো নবী, তাকে বাধা দেওয়ার পরেও তারপরে মদিনার দিকে প্রবেশ করার ইচ্ছা করেছিল, তাকে সেই জন্য অ্যারেস্ট করে আমরা কারাগারে প্রবেশ করাইছি।
আল্লাহর নবী সরকারে দু আলম বাদশাহকে বলেন, ওহে বাদশাহ, তুমি কি জানো ওই মোল্লা জামি কে? এই তুমি কি জানো ওই মোল্লা জামি কে? কয় যার মোহাব্বত, কয় নবীর মোহাব্বত তার অন্তরে এত বেশি এত বেশি, তিনি যে সরাগুলো আবৃত্তি করেছে, যে কবিতাগুলো লিপিবদ্ধ করেছে, তিনি যে গানগুলো গীতকার হিসেবে গেয়েছে, কয় যদি ওই গানগুলো, ওই কবিতাগুলো, ওই ছড়াগুলো যদি আমার রওজা মুবারকে সে পাঠ করতে থাকে, আমি নবী আর ঠিক থাকতে পারবো না, আমি আর কবরের ভিতরে থাকতে পারবো না, আমার উপরে এসে তার সাথে মুসাফা করা ওয়াজিব হয়ে যাবে। मोहब्बत ऐसी शाई है जो ना देखना, जो ना पीना, जो ना खाता है। কয় মোহাব্বত তেমন জিনিস যেটা দেখা যায় না, যেটা খাওয়া যায় না, যেটা পড়াও যায় না। কয় তার মোহাব্বত এমন ছিল নবীর প্রতি, তিনি কবিতা লিখছেন, কবিতার ভিতরে এরকম লিখছেন যে রহমত কুন নজর বরহাল জরম, যে রহমত কুন নজর বরহাল জরম, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, गरीबम बेनवायम खाक सारम, या रसूल अल्लाह, गरीबम बेनवायम खाक सारम, या रसूल अल्लाह, या रसूल अल्लाह। এমন এমন শের লিখছেন অন্তর ফিরে যাবে। সে বলতেছে, ও গো নবী, যে রহমত কুন বরহালে করম, ইয়া রাসূল আল্লাহ, অন্তরে আপনি প্রশান্তি দান করেন। এই অন্তরে মরিচিকা পড়েছে নবী, আপনি আমাদের অন্তরে বসবাস করেন গো নবী, আজমতের সাথে বসবাস করেন। গরিবম বে নওয়ায়াম খাকে সারম, ইয়া রাসূল আল্লাহ। সবাই মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। কত সুন্দর কবিতা, হৃদয় এরকম নরম হয়ে হয়ে গলে পড়ে, এই হৃদয়ের ভিতরে যদি আমার নবীর মহব্বত থাকে, এই হৃদয় আর হৃদয় থাকে না। এই হৃদয় তার অবস্থান শুধু জমিনে থাকে না, এই হৃদয়ের অবস্থান কোথায়? আসমানে উঠে যায়। অন্তরে মহাব্বত, কার মহাব্বত, কার মহাব্বত? কয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত। আমার নবী কোরআনের ভিতরে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম। আমার আল্লাহ বলেন, ওহে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে মহাব্বত করতে চাও, আল্লাহকে আনুগত্য করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা নবীর ইত্তেবা করো। কয় করলে কি হবে?
কয় তাহলে তোমরা আল্লাহর মহব্বত পাইবা, সাথে সাথে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। শুধু কি তাই নয়, কয় আল্লাহ তো ক্ষমাশীল, জীবনে যত সগীরা কবিরা ইচ্ছায় অনিচ্ছায় যত পাপ করেছো সকল পাপকে আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করে দিবেন। আল্লাহ তো আল্লাহ, যিনি বান্দাকে মাফ করে দিতে পারেন তিনি কে? বলেন, জোরে বলেন। যিনি কোনো কারণ ছাড়াই মাফ করে দিতে পারেন তিনি কে? জোরে বলেন, জোরে বলেন। যিনি অকারণে বেকারণে মাফ করে দিতে পারেন তিনি কে? জোরে বলেন, জোরে বলেন।